ডক্টর ইউনূস নিজেই বলেছে বিল ক্লিন্টনের ফাউন্ডেশনের এক সভায়, কারণ ক্লিন্টন ফাউন্ডেশনে সে তো মোটা অঙ্কের ডোনেশনও দিয়েছিল, কাজে তারা সবসময় তার পক্ষে খুব গুণগান গায়। তো সেখানে বসে সে বলে দিল যে এই আন্দোলনে কোনো নেতৃত্ব ছিল না, এখানে ছাত্র জনতার কিছু না, এটা হলো ইউনূসের মেটিকুলাসলি ডিজাইন করা মাস্টার মাইন্ড দ্বারা পরিকল্পিত আন্দোলন। এবং সেটা আজকে আমরা এটা বুঝতে পারছি যে সে একটা গভীর চক্রান্ত করে এই আন্দোলন করেছে। এখন যখন আমেরিকা বাইডেন সরকারের সময় শেষ হলো, যখন ট্রাম্প সরকার আসলো, ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়েছে, তখন কিন্তু অনেক কথা আজকে বেরিয়ে এসেছে যে কিভাবে গভীর চক্রান্ত দীর্ঘদিন থেকে তারা করেছে। এমনকি মানে সেই ইউএস এইডের টাকা সেগুলি ব্যবহার করা হয়েছে। আর জাতিসংঘ মানবাধিকার সংস্থার যিনি চেয়ারম্যান মিস্টার ফলকার টুয়ার্ক, সে কিন্তু একটা কথা বলে ফেলেছে যে সে সেনাবাহিনীকে নাকি বলেছিল যে এই আন্দোলন থামাতে গেলে পরে তা জাতিসংঘ শান্তিরক্ষা বিষয়ে যেতে পারবে না। কাজে এটা তো তার কাজ ছিল না, অত্যন্ত গর্হিত কাজ করেছে। এবং সে যে রিপোর্টটা তৈরি করেছে, এই যে আমি এতক্ষণ আপনাদের কাছে শুনলাম যে বাংলাদেশে কীভাবে অত্যাচার নির্যাতন হয়েছে, এই সব বিষয়গুলি তাকে জানানো হয়েছে, ছবি দেওয়া হয়েছে, কিন্তু সেগুলি কিন্তু সে সেভাবে তুলে ধরে নাই, একেবারেই তুলে ধরে নাই। এটা হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের বিষয়। এই যে হাজার হাজার পুলিশ হত্যা করলো, আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে, এমনকি আমাদের যারা সাংবাদিক তাদের উপরে চরম নির্যাতন, তা সাংস্কৃতিক কর্মী তাদের উপরে নির্যাতন, এই বিষয়গুলি যেভাবে তার তুলে ধরার কথা ছিল সেটা কিন্তু সে তুলে নাই। মনে হচ্ছিল যেন ইউনূসের ফরমাইশ করা কতগুলি কথাই সে বলে গেছে। আজকে যারা সেই দিন আন্দোলনের নামে খুব লম্ফঝম্প দিয়ে বলল দেশ স্বাধীন করেছে, সেখানে ছেলে মেয়ে সবাই মিলেই ছিল। কিন্তু তারা যখন আন্দোলন করে 2024 সালের 7 জুলাই থেকে, আমরা কিন্তু তাদের উপরে টিয়ার গ্যাসের শেল মারা অথবা লাঠিপেটা করা, সাউন্ড গ্রেনেড, পানি মারা কিছুই করিনি। তারা একটানা সেই 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত তাদের আন্দোলন চালায়। আমরা তাদের সাথে আলোচনা করেছি, বোঝাতে চেষ্টা করেছি, তাদের সব দাবি মেনে নিয়েছি। তারপরে আসলো এক দফা দাবি, এবং দেখা গেল মানে এই যে অবৈধ অস্ত্র শস্ত্র হাতে নিয়ে এমনভাবে মানে একটা মার দাঙ্গা ভাব, অনেক আন্দোলন সংগ্রাম আমরা করেছি, কিন্তু এরকম বিভৎস চেহারা কখনো আমরা দেখিনি। আর যখন 6 জন মারা গেল, আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম যাতে করে এর তদন্ত হয়। আজকে একটা জিনিস কিন্তু স্পষ্ট, আপনারা দেখেন এই ফলকার টার্ক রিপোর্ট যা দিয়েছে তাতে একটা কথা কিন্তু সে বলেছে, যেখানে 1400 জন নিহত হয়েছে, 1400 মানুষ নিহত হয়েছে, কিন্তু ইউনূস তার যে সরকারি হিসেব দিয়েছে তাতে দিয়েছে 834 জন নিহত। এখন প্রশ্নটা হচ্ছে এই যে 566 জন নিহতের তালিকা, নাম ধাম সেগুলি কেন দেওয়া হয় নাই? তাহলে এরা কারা? এরা কি আওয়ামী লীগের নেতাকর্মী? আর পুলিশ বাহিনীর যে কয়েক হাজার মারা গেছে, কই তাদের নামও তো দেওয়া হয়নি। তার মানে এরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড কিন্তু ঘটিয়েছে। এবং টার্কের রিপোর্টে আর একটা কথা আছে যে এই নিহত যারা, তাদের মধ্যে 60% অর্থাৎ 60% 7.62 বুলেট দ্বারা নিহত, এবং একটা এটা হচ্ছে 39 mm রাইফেলের গুলিতে মৃত্যু হয়েছে, আহত হয়েছে। তাহলে এই অস্ত্র কোথা থেকে আসলো? আমার পুলিশ ব্যবহার করে না, আর্মি ব্যবহার করে না, বিডিআর ব্যবহার করে না। তাহলে আন্দোলনের নামে এই অস্ত্র কিন্তু ইউনূসেরই আনা। আর ইউনূসের একটা স্বভাব আমি জানি ভালো করে, তাকে তো সব থেকে বেশি মানে সুবিধা আমি দিয়েছি। কিন্তু আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সে যে মানে তার ক্ষমতার লোভে দিনের পর দিন যে আজকে নারীদের উপরে অত্যাচার, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, কই তার পক্ষ থেকে এটাকে থামানোর কোনো উদ্যোগও কেউ দেখে না। কেউ
মানে বিচারও পাবে না, ন্যায় বিচারও পাবে না। তাকে বোধহয় বিবিসি এবং স্কাই, গার্ডিয়ান, বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশনে ইন্টারভিউ দিয়ে যখন তাকে কথা বলা হয়, তো বলে হ্যাঁ তা তো মামলা করতে পারে, থানায় যেতে পারে, জিডি করতে পারে, অনলাইনে জিডি করতে পারে। কিন্তু আদৌ কি থানায় মামলা নেয়? এবং সেখানে যে সমস্ত ওসিদের বসানো হয়েছে থানায় বা পুলিশ সুপারকে বসানো হয়েছে, হয় জামাত, নয় বিএনপি, অথবা সন্ত্রাসীদের লালন পালনকারী। এখন পর্যন্ত আমার আওয়ামী লীগের নেতা কর্মী কেউ বাড়িতে থাকতে পারে না, ঘরে থাকতে পারে না। আর তো হাজার হাজার নেতা কর্মীর ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সব তো পুড়িয়ে জেলে ছারখার করে দিয়েছে।